আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে এখন উপস্থিত হচ্ছি আল্লাহ পাকের একটি ঘর নিয়ে, যেটি আজ থেকে প্রায় 200 বছর আগে নির্মিত। সুবহানাল্লাহ, অনেক সুন্দর কারুকার্য করা, ভিতরটা অনেক সুন্দর। চলুন আমরা আপনাদেরকে দেখাবো এই আল্লাহ পাকের ঘরটির ভিতরটা কত সুন্দর। এই মসজিদটি 3টি গম্বুজ বিশিষ্ট মসজিদ। কুমিল্লা জেলার আওতাধীন তিতাস থানায় দড়িকান্দি গ্রামে অবস্থিত। সুবহানাল্লাহ, অনেক সুন্দর মসজিদ। দেখুন, আমরা ভিতরে যাচ্ছি। দেখুন, এখানে ফলর শুক্রবার জুমার দিন এখানে মুসল্লি বৃন্দ তেনারা এখানে সলাত আদায় করে থাকেন। ভিতরটা আমরা যাব ইনশাল্লাহ। ভিতরটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আলহামদুলিল্লাহ, আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদের ভিতরটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কারুকার্য করে করা। বাইরের থেকে যে মিনারগুলো আমরা দেখছিলাম, আলহামদুলিল্লাহ ভিতর থেকে সেই মিনারগুলি অনেক চমৎকার দেখা যায়। দেখুন আপনারা, অনেক সুন্দর এবং অনেক চমৎকার। আপনারা যে স্থানটা দেখতে পাচ্ছেন, এখানে ইমাম সাহেব সলাত আদায় করে থাকেন। মজার ব্যাপার হলো, ইমাম সাহেবের মুসলা অর্ধেকটা মসজিদের ভিতরে এবং অর্ধেকটা মসজিদের যে দেওয়াল আছে এই দেওয়ালের ভিতরে। চিন্তা করুন তাহলে এই দেওয়ালটি কত মোটা করে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং কারুকার্য কোনো কমতি নাই, অনেক সুন্দর। যখন নতুন নির্মাণ করা হয়েছিল তখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কারুকার্য করে করা হয়েছিল। এটা হলো, দেখেন, ইমাম সাহেব এখানে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আমরা যাই এক এক করে দেখিনি। মসজিদের পাশে বাম পাশে আর একটা দেওয়ালের ভিতরে কারুকার্য করা। এখানে আল্লাহ পাকের কিছু কালাম রাখা আছে। প্রিয় মুসল্লিগণ এখান থেকে কোরআন তেলাওয়াত করেন। কিছু তাফসীরের কিতাব আছে, সেগুলোকে পাঠ করেন। সুবহানাল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এবং মসজিদের 3টি গম্বুজের 2টি গম্বুজ একটু ছোট, দুই পাশের 2টি গম্বুজ ছোট, কিন্তু ভিতরের গম্বুজটি, মাঝখানের গম্বুজটি একটু তুলনামূলক একটু বড়। দেখুন গম্বুজ কত সুন্দর করে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখন মনে পড়ে গেল ওই সমস্ত মিস্ত্রির কথা, যিনারা অক্লান্ত পরিশ্রম করে এই মসজিদকে নির্মাণ করেছেন। ওনাদের জন্য দোয়া করে আল্লাহ পাক জানো প্রায় 200 বছর যেহেতু আগের মসজিদ, যারা এই ঘরকে, আল্লাহ পাকের এই ঘরকে সুন্দর করে কারুকার্য করে এত সুন্দর করে যারা নির্মাণ করেছে, আমার মনে হয় তারা পৃথিবীতে তাদের একজনও বেঁচে নাই। এবং যারা বুদ্ধি পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে সার্বিক যে সহযোগিতা করেছে, আমার মনে হয় তারাও বেশি নাই। তাদের প্রতিনিধিগণ আজকে, তাদের ওয়ারিশগণ হয়তো বেশি আছে। দোয়া করি ওই সমস্ত মিস্ত্রি এবং যারা এই আল্লাহ পাকের ঘরকে নির্মাণ করতে অনেক সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের একটা টুকরা বানিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। দেখুন মসজিদের সামনের অংশটি অনেক সুন্দর। এখানে সালাত আদায় করেন। মাশাআল্লাহ, মসজিদের মাঝখানের মিনারটি দেখুন। মাশাআল্লাহ, অনেক চমৎকার, অনেক চমৎকার, অনেক উঁচা মিনার। এবং সবচেয়ে আরামদায়ক হলো, এই মসজিদে যত বড়ই গরম হোক না কেন, বাইরে
আবহাওয়া যত গরম থাকুক না কেন, বিদ্যুৎ থাকুক চাই না থাকুক, এর ভিতরটা আলহামদুলিল্লাহ অনেক শীতল, অনেক আরামদায়ক, সলাত আদায় করতে অনেক শান্তিময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসল্লিগণ নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন, আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, তাদের সিজদাগুলিকে যেন আল্লাহ পাক কবুল করে নেন। তাদের সিজদার উসিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সিজদার উসিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জীবনের সমস্ত গুণকে মাফ করে দেয়। মসজিদ একটি আলমারির ব্যবস্থা আছে, এখানে অনেক কিতাব এবং মসজিদের কিছু সামান এর ভিতরে হয়তো রাখা আছে। উপরে কার্পেট আছে, যেটা শুক্রবার অথবা শীতকালে মনে হয় এটা ব্যবহার করা হয়। মাশাআল্লাহ, মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ, যেটা আমরা দেখলে আমাদের চোখ জুড়িয়ে গেল, আমাদের দুই চক্ষু শীতল হয়ে গেল। এই ধরনের স্থাপনাগুলি যেখানে যেখানে আছে সেখানে যেন দীর্ঘকাল পর্যন্ত সুন্দর থাকে, অটুট থাকে, দণ্ডমান থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।